নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সরস্বতী পুজো, তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আর এখন যেহেতু বাজছে সকাল 8টা, আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর আজকে আছে অনেক 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 বেশি কাজ, তো সেই সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। মেনলি এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর ব্লগ। তো আমি এখন আছি আরামবাগে, মানে আমার বাড়িতে এসেছি আমি সরস্বতী পুজোর জন্য। আমার এখানে তো খুব আনন্দ হয়, তো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, পুরো ব্লগটা দেখতে থাকুন। আমি দুদিন আগে আরামবাগ এসেছি, কিন্তু আসার পরে ঠান্ডাটা অতটা অনুভবই হয়নি। দুর্গাপুরে যে পরিমাণ ঠান্ডা, আরামবাগেতে সেরকম ঠান্ডাটা নেই বললেই চলে। কিন্তু এই সরস্বতী পুজোর দিনে সকাল থেকেই দেখছি প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সেজন্য আমি টুপি পরে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, আর এখন আমি যাচ্ছি প্যান্ডেলের দিকে। আর আমার মুখে রোদটা লাগছে বলে আমার মুখটা আমি এরকম নাক সিটকে রয়েছি, আর রোদটা একদম মুখের দিকেই লাগছিল। আর দেখুন এখন এখানে কেউ নেই, পুরো ফাঁকা। আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, খালি ঠাকুর আনতে গেছে সকালবেলাতে, এখনো আসেনি। আর এইদিকে আমাদের ঠাকুর চলে এসেছে। আমাদের এই বাড়িতে কিউট সরস্বতী করা হয়েছে, যখন যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো সরস্বতী ঠাকুরটা দারুণ হয়েছিল। এখন ঠাকুরটাকে নামানোর চেষ্টা চলছে। সবাই তো বাচ্চা বাচ্চা ছেলে, দেখে বুঝতেই পারছেন। তো সবাই মিলে এই ভারী ঠাকুরটাকে নামাচ্ছে, তো অনেকটা কষ্ট করে এদেরকে নামাতে হচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক মেহনত করে ওরা ঠাকুরটাকে নামিয়ে ঠাকুরের জায়গাতে ওরা ভালোভাবে বসিয়ে দিয়েছে। আর এইদিকে আমাদের চলে এসেছে চোং, বক্স, লাইট, সমস্ত কিছুই চলে এসেছে। এবার এইগুলোকে সঠিক জায়গায় লাগানোর পালা। আর আমি এইদিকে স্নান টান করে হয়ে গেছি রেডি, আর পরে নিয়েছি একটা সুন্দর কুর্তি, যেটা পুজোতে আমার ননদ দিয়েছিল। তো সেটাই আমি পরে নিয়েছি। এখন যাচ্ছি ঠাকুর মন্দিরে, কারণ দেব অঞ্জলি। তো ওখানে তো এখন জোগাড় টোগাড় হতে, মানে মণ্ডপে জোগাড় টোগাড় হতে অনেক টাইম আছে। তো এখন ওখানেতে অঞ্জলি দিতে গেলে অনেকক্ষণ বসে থাকতে হবে। তো আমরা এই জন্য আমাদের বিশ্বলক্ষ্মীর মন্দিরেতেই অঞ্জলি দিয়ে নেব। আর মানা এইদিকে বইগুলো রেখে দিচ্ছে, ওর যেগুলো ঠাকুরের কাছে দেওয়ার মন হয়েছিল। ও রেডি হয়ে গেছে, ও স্কুল যাবে। তো এই জন্য ও রেডি হয়েই গেছে একদম শাড়ি টাড়ি পরে। ওকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি স্নান করার পরেতে। তো এখন আমরা তিনজনে বসে আছি। অঞ্জলি দিয়ে চলে এসেছিলাম মণ্ডপে। এখানে আগে আলপনাটা দিয়ে নিচ্ছি। আর ভাইঝি ফল টলগুলো কিছু কেটে রেখে দিয়েছে। এখনও অনেক জোগাড়যন্ত্র বাকি আছে, হোম হবে, আরতি হবে, সে সব কিছুই করতে হবে। তো আমি আগে আলপনাটা দিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। সবটা ভিডিওতে নেওয়া হয়নি, তো তার জন্য অনেক দুঃখিত। কারণ ভিডিও করার জন্য মানুষ প্রয়োজন, মানে যাকে আমি ফোনটা দিয়ে আমার ভিডিওটা নেওয়া করাবো, তো সেটা হচ্ছিল না। সবাই ব্যস্ত ছিল, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছিলো। তো আমি যতটুকু পেরেছি আপনার সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। এখন আমরা যাচ্ছি ঘটডোবাতে। আর আমরা মাত্র তিনজনা মিলেই যাচ্ছি জেঠুর সাথে, কারণ এখন কেউ নেই, সবাই চলে গেছে স্কুল। আর আমরা যেই টাইমটায় ঘটডোবাতে যাচ্ছিলাম তখন 2টো পেরিয়ে গেছে। তো ওই টাইমে তো সবাই স্কুলে যাবে, সবাই বাচ্চা বাচ্চা ছেলেরা মিলেই আমাদের এই ঠাকুর পুজোটা হয়, মানে সরস্বতী পুজোটা আমরা করি। তো সেজন্যই অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমরা এই তিনজনা মিলিয়ে এসেছিলাম, সেজন্য ঝাঁঝ কাসর বাজানোর জন্য কেউই ছিল না। তো আমাদের এইভাবেই ঘরটাকে ডুবিয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম পুজোতে বসার জন্য, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমাদের সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, জেঠুও কিছু খায়নি। জেঠু আমাদের জন্যই বসেছিল, যে কখন জোগাড়টা হবে তারপরে পুজোটা করবে, তারপরে জেঠু খাবে। আজকের দিনে কারোর থেকে হেল্প পাওয়াটাও অনেকটা চাপের, কারণ আজকে আমাদের বাঙালিদের থাকেই গোটা সিদ্ধ সরস্বতী পুজোর দিনে ঠাকুরের ভোগ রান্না করার থাকে। তো সবাই ব্যস্ত থাকে বাড়ির, তো সেই জন্য সেরকম কেউ হেল্প করতে পারে না। তো আমরা দুজনে মিলে, মানে আমার ভাইঝি আর আমরা দুজনে মিলেই ঠাকুরের পুরো জোগাড়টা করেছিলাম।
আর অন্য বছরেতেও আমাদের বাড়ির কোনো সদস্য আর নয়তো আমার ভাইঝি আর আমি দুজনে মিলেই করি, আর কোনো কোনো বছর তো আমি একাই জোগাড় করি। তো এইভাবেই আমাদের সরস্বতী পুজোটা এখনো পর্যন্ত চলছে। আমি এরকম একটা পঞ্চপ্রদীপ দেখেছিলাম জানো, ওই কামারপুকুর জয়রামবাটি যখন বেড়াতে গেছিলাম, 150 টাকা দাম বলছিল। আমি নিয়ে নিলে ভালো হতো। আমি 150 টাকা না 270 টাকা বলছিল। এবারে যাবো একবার ইয়েতে, ওই দক্ষিণেশ্বর। মা, মাম্মি, অন্ধকার আসছে, অন্ধকার আসছে, কি হবে? আমাদের পুজো এবার শেষের পথে, দেখতেই পেলেন আরতিও হয়ে গেল, এখন হোমটাও হয়ে যাচ্ছে। আর বাড়ির সবার কাজ শেষ হওয়ার সাথে সাথে সবাই আস্তে আস্তে করে মণ্ডপে চলেও এসেছে। তো বেশ ভালো লাগছে, সবাই মিলে মণ্ডপে থাকলে অনেকটা ভালো লাগে। একা একা পুজোর জোগাড় করা বা মাত্র দুজন একজন মিলে পুজো হলে সেটা ভালো লাগে না। আজকের মতো আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। তো জেঠু এখানে তিলক বানানোর জন্য অল্প হোমের ছাই নিয়ে নিচ্ছে, যেটাতে দিয়ে তিলকটা বানাবে। যেটু দুধটা দিয়ে দিয়েছ? আচ্ছা আচ্ছা। এবার হোমটা নেভানো হয়ে যাচ্ছে, দুধ দিয়েই তো হোম নেভাতে হয়। আসলে কি হয়েছে জানেন তো, দুধের কথা না কারো মনেই ছিল না, নিয়ে হঠাৎ করে যখন বলছে যে হোম নেভাবো, দুধ কোথায়, তখন তো আমাদের পুরো মাথায় হাত, এ বাবা এত বেলা হয়ে গিয়েছে, নিয়ে এখন 3:30 বেজে গেছে, এখন তো কোনো দোকান খোলাও পাবো না, তাই আমরা দুধ কোথা থেকে পাবো। শেষে একজন কাকিমার বাড়ি থেকে আমরা দুধ নিয়ে এলাম, নিয়ে তারপরে আমাদের হোমটা নেভানো হলো। আসলে ঠাকুরই জোগাড় করে দিয়েছে বলতে পারেন। আমাদের এই পুজোটা এই 1-2 বছর ধরে হচ্ছে এমনটা কিন্তু নয়, আমরা অনেক ছোট থেকেই পুজোটা করি। আজকে প্রায় 13-14 বছর হয়ে গেল আমরা পুজোটা করছি। তখন আমরা মেয়েরা মিলেই ঠাকুর তুলতাম, পুজো করতাম। আমাদের খুব ইচ্ছা হতো যে আমরা সরস্বতী ঠাকুর তুলবো, পুজো হবে, কারণ প্রত্যেকটা পাড়াতেই পুজো হতো। আর আমাদের পাড়াতে যেই ছেলেরা সব ছিল তারা সবাই বড় বড় হয়ে গেছিলো, তারা সবাই বাইরে পড়তে বা কেউ চাকরি করতে বাইরে চলে যাচ্ছিলো। তো সেই জন্য আমাদের পাড়াতে পুজো করার মতো কেউ ছিল না, আর আমরা তখন মেয়ের সংখ্যা অনেক বেশি ছিলাম। সেই তখন থেকেই আমরা সবাই মিলেই পুজোটা করছি, আর এখনও সেই পুজোটা চলছে। এবছরের মতো তো আজকের দিনের পুজোটা কমপ্লিট হলো। আমি এখন সবাইকে চরণামৃত দিয়ে দিচ্ছি। জেঠু আমাকেই বললো যে সবাইকে একটু চরণামৃত দিয়ে দে, আর আজকে বেশিরভাগ কাজ জেঠু আমাকে দিয়েই করিয়েছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, জাস্ট ফ্রেশ হলাম। তো আজকে সারা দিনটা তো ঠাকুরের জোগাড় টোগাড় এইসব করে আমাদের কেটে গেল। আমি আর আমার ভাইঝি মিলে জোগাড় করেছিলাম, জোগাড়ের ছিল না। তো ছেলেরা মিলে করলে যেরকম হয় আর কি, প্রত্যেক বছর জোগাড় আমরাই করি, অন্য বছর বলে বলে সব কিছু কেনাকাটা করানো হয়, কিন্তু এবছর সেভাবে হয়নি, ওরা নিজেরাই সব কিছু কিনেছিল। আর আমি যেহেতু পুজোর আগের দিন এসেছি, তো সেই জন্য সবটা আমি বলে উঠতেও পারিনি, তাই হয়ও নি সেভাবে। তো অনেকটা টাইম লেগেছে, আমাদের পুজো শেষ হয়েছে 3:30-র সময়। তো সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া কিছু হয়ইনি। তো 4টের পরেতে খেলাম অল্প। তো এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে। আর আমার সরস্বতী পুজোটা তো এবছর মানে এই জোগাড় টোগাড় এইসব করতেই কেটে গেল, এবার ঠাকুর দেখতে যাওয়াও হলো না। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমার এই সরস্বতী পুজোর ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেল গৃহিণীস ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।